2006 সালের 28 অক্টোবরের রক্ত, 24-এর বিপ্লবী গণ আন্দোলনের রক্ত, ছাত্র সমাজের রক্ত এবং জীবন নিয়ে এখন সে দাদার দেশে যাইয়া এখন উকি দিতেছে, এই আসি, এই যাই, এই করি, সেই করি। এই দলটি কোনো মুসলমানের জন্য করা হারাম, ঠিক না বলেন? বাদ দেন। দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষ কোনোদিন ফিরে আসছে এই রকম প্রমাণ রাজনীতিবিদদের ক্ষেত্রে নাই। এটা গেছে, এটা পচে গেছে, আর আসবে না। তওবা করে আসুন না, আল্লাহর সামনে ভীতি নিয়ে দাঁড়ায়। আগামীকালকে ট্রাইব্যুনালে যে রায় হবে তা বিটিভিতে দেখাবে, বড় স্ক্রিনে দেখানো হবে, আন্তর্জাতিক মান করে। আমার তো মনে হয় তাকে কয়েক হাজার বার ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য নির্দেশনা আসবে ইনশাআল্লাহ। এবং তার সাথে যারা চামচা ছিল, দোসর ছিল, হত্যাকাণ্ডে জড়িত ছিল, প্রত্যেককে এই আদালতে বিচার এর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে যারা হত্যার ষড়যন্ত্র করেছিল, রায় দিয়েছিল, পরবর্তীতে আবার চিকিৎসার নাম করে যারা হত্যা করেছে, তাদেরকেও এই ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইসলামী আন্দোলন নেতাকর্মী, বিরোধী নেতাকর্মীদেরকে যারা হত্যা করেছে। অতএব কেউ যদি মনে করে যে আমি এটা করেছি, এটা কোনো ব্যাপার না, কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, ভুল, আপনি ভুল। কারণ ও আমার পুলিশ ভাই, ও র্যাব, ও ডিবি, ও ডিএসবি, ও আমার দেশের বিএসএফ, আমার দেশের বিজিবি, আমার দেশের গোয়েন্দা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমার দেশের জালেম শাসকের দোসরেরা যারা দিনের আলোয় কিংবা রাতের আধারে ছাত্র সমাজে ঝাঁপিয়ে পড়েছ হলগুলোতে, মিছিলে, দিনে কিংবা রাতে, মনে রাখবে পৃথিবীর কেউ না দেখলেও তোমার পেছনে 2 জন ফেরেশতা এবং অগণিত সম্মানিত ফেরেশতা আল্লাহ লিখিত আকারে লেখে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। তোমার ট্রিগার কার জন্য চিপেছ, কাকে তুমি হত্যা করার চেষ্টা করেছো, সব কিছু লিপিবদ্ধ রয়েছে।